প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ঝাল বড়া বানিয়ে দেখাতেছি। তো এটা অনেক সংক্ষেপের নাস্তা, বিকেলের নাস্তা। সামান্য খিদে লাগলে এই ঝাল বড়াটা খেতে পারেন। তো এখানে আমি গাজর, বাঁধাকপি, আলু এই তিনটে নিচ্ছি। আপনারা চাইলে শুধু আলু দিয়েও খেতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। দেখেন পেঁয়াজ কুচিটা এভাবে একটু কষলা দিবেন, নাহলে গোটা গোটা থেকে যাবে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। টমেটো, হালকা টমেটো দিচ্ছি, একটা ডিম দিব। আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। হালকা মশলার গুঁড়ি, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখানে চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু ঝাল বড়া, এটা মিষ্টি ঝাল। হালকা বেকিং পাউডার দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে এখন ময়দা নিচে ময়দাগুলো দিয়ে দিচ্ছি। আমার সব কটা ময়দা লাগবে। আমি এখানে ডিম যেটা নিচে সেটা ভেঙে দিচ্ছি। এবার এখানে পানি দেব। নর্মাল পানি দিয়ে এটা গোলাতে পারেন। আমি এখানে লবণ দিতে ভুলে গেছি, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার মাখানো শেষ। আমি এখন এটারে বড়া বানাবো। তো কীভাবে বড়াটা বানাবেন দেখেন, হাতে এইভাবে নেবেন। আমি কড়াইতে চুলে তেল দিয়ে গরম দিছি। তো আমার তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব। দেখেন কিভাবে দিবেন। এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে সবগুলো এভাবে একটা একটা করে দিয়ে দিবেন। দেখেন আমি কিভাবে গোল করছি। আমার তেল গরম হয়ে গেছে। আমি এখানে সব দিয়ে দিচ্ছি। এলোমেলো হলে সমস্যা নেই, এটা মচমচ হবে, খেতে ভালো লাগবে।
দেখেন আমি 5টা দিলাম। দেখেন আমার বড়াগুলো ফুলে উঠছে। আস্তে আলতু হাতে উল্টাই দিতে হবে। চুলার জালটা কমায় রাখবেন, বেশি জাল দিবেন না, পুড়ে যাবে হওয়ার আগে। এখন আমি উল্টাই দিলাম, কিছুক্ষণ হবে। দেখেন আমি আবার উল্টাই দিছি আমার বড়াগুলা। তো আর একটু হলে নামাই ফেলবো। একটু ভালো করে সিদ্ধ না হলে আলু কাঁচা থাকবে। দেখেন আমার বড়াটা হয়ে গেছে। আমি একটা প্লেটে টিস্যু পেপার নিচ্ছি, ওইখানে রেখে দিচ্ছি। টিস্যুতে নেওয়ার উদ্দেশ্য হলো যদি তেল থাকে তেলটা টিস্যুতে টেনে যাবে। তো এরকম টিস্যু পেপারে নিয়ে নেবেন আপনারা। দেখেন আমার বড়াগুলো একদম সুন্দর, একদম কালারটা অনেক ভালো লাগতেছে। তা আমি দেখেন আরও দিয়ে দিচ্ছি। কীভাবে দিতেছি দেখেন। অনেকে দিতে ভয় পায়, তো চুলার জালটা কমাইয়ে আস্তে আস্তে একটা একটা করে দিবেন। কারণ যারা নতুন রান্না করে, যারা নতুন বানাতে শিখে, তারা অনেক সময় দিতে অনেক সময় ভয় পায়। তো এইভাবে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। আমি এইভাবে সব বড়াগুলো বানিয়ে নেব। দেখেন আমি বড়াগুলো উল্টে দিয়ে দিছি, এখন আর একটু হবে। এই বড়াগুলো আপনারা খেতে পারেন, অনেক ভালো লাগবে। ঝাল বড়াটা সবাই পছন্দ করে, সবার কাছে ভালো লাগে এই বড়াগুলো খেতে। ছোট বড় সবাই পছন্দ করে এই বড়াগুলো খেতে। আমার এগুলো হয়ে গেছে, আমি এখন নামাই ফেলতেছি। আমার বড়াগুলো একদম সুন্দর মচমচে হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। তো দেখেন আমি এখানে সস নিছি, সস দিয়ে বড়াগুলো খেতে অনেক ভালো লাগে। আমার বাচ্চারা খায়, আমিও খাই। আমার বড়া দেখেন অনেক সুন্দর, ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে, অনেক ভালো লাগে। তা আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করিয়েন, অনেক খুশি হব। তো দেখেন আমি এখানে সস নিছি, এই সসগুলো আমার হাতে বানানো, ওগুলা ঘরের তৈরি হাতে। তো আপনারা চাইলে এভাবে বানায় খেয়ে দেখতে পারেন, সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করিয়েন, কমেন্ট করিয়েন, বন্ধুদের সাথে শেয়ার করিয়েন, ভালো লাগবে। আশা করি সবার কাছে ভালো লাগছে। এই বড়াগুলা সবাই পছন্দ করে, সবাই খেলে অনেক মজা পাবে। তা আমি প্রায় সময় এই বড়াগুলো আমার বাসায় তৈরি করি, বাচ্চাদেরকে খাওয়াই, নিজে খাই মাঝে মধ্যে। তো আপনারাও খেয়ে দেখিয়েন কেমন হয়। আপনারা চাইলে ঝাল বাড়ায় দিতে পারেন, আমি ঝাল কাঁচামরিচটা কম দিছি, কারণ আমার বাচ্চা আছে, বাচ্চা খাবে। তা আপনারা চাইলে আরও ঝালটা বাড়ায় দিতে পারেন। তা আশা করি সবার কাছে ভালো লাগছে।